আজকের দিনটা আমাদের বাড়ির সবাই কাটাতে চলেছি ভীষণ আনন্দ করে। আর এখন বাজে সকাল 8টা, আর আমি কিন্তু এখন স্নান টান সারিনি। আর এদিকে দেখো ব্যাগে গুছিয়ে নিচ্ছি কিছু নর্মাল জামা কাপড়। আর যার জন্য এখানে আসা, ওই যে আমাদের নাতি সাহেবের আজকে অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনটা তো আমাদের বাড়িতে নয়, তো নাতি সাহেবের বাড়িতে যেতে হবে। তো দিদি চলে গেছে কালকে, আর আমরা যাব আজকে। তো রেডি হব। তো এখন আমরা একটু নর্মাল জামা প্যান্ট নিয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। তো যে ড্রেসগুলো পরে যাব সেইগুলো যদি না পরে থাকতে পারি, তো আর কি চেঞ্জ করতে পারবো, সেই জন্য। আর এদিকে আমাদের দু জায়ের মধ্যে একটু আলাপ আলোচনা চলছে, মানে কোথাও যেতে গেলে মেয়েদের মধ্যে যে আলাপ আলোচনা চলে। এদিকে আমাদের গুডো বাবা একটু বদমাইশি করছে, মানে যেহেতু একটা আনন্দের পরিবেশ, সবাই আনন্দে আছে, ও একটু আনন্দে আছে। আর এই দেখো কী কাণ্ড করছে। তো চলো এবার রেডি হতে হবে ঝটপট, স্নানটা সেরে আসি। গুড মর্নিং বন্ধুরা, রূপম সমাদার বলে গেছি স্বাগত। আর কী বলো তো, আজকে একটা স্পেশাল দিন। আর যে জন্য এখানে আসা তোমাদেরকে বলেছিলাম কী জন্য এখানে আসছি সেটা বলবো। তো আজকে হচ্ছে যে জন্য আসা, মানে কথা বলতে বলতে কথা কেটে যাচ্ছে আর কি। এই যে ছেলে চলে এলো, কিছু না কিছু কথা বলতে হচ্ছে। তো যার জন্য এখানে আসা, আজকে হচ্ছে আমাদের নাতির অন্নপ্রাশন। তো যাই হোক, তো নাতির অন্নপ্রাশন মানে বুঝতেই পারছো, এতদিন যারা আমার ব্লগ দেখেছো বুঝতেই পারছো যে আমাদের মেয়ে ছেলে, মানে আমার ভাসুরের মেয়ে ছেলে। তো পিয়াকে আশা করি তোমরা জেনেই গেছো। তো আজ অন্নপ্রাশন, তো এখন বাড়িতে রয়েছি। তো যাবো, এখন বেরোবো, রেডি হচ্ছি। শাড়িটা পরেছি, আর এই শাড়িটা পরেছি। আর প্রচণ্ড গরম, মুখে কিচ্ছু করতে পারছি না, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করতে পারবো না। তো ভাবছি একটু পাউডার শুধু পাপ করবো, এই পাউডারটা ব্যাস, আর কিচ্ছু করবো না। একটু সানস্ক্রিন নিয়ে নিয়েছি, আর এটা আমব্রেলা ক্যাসেটেরই। তো এটা একটু পাপ করে নেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। মানে মেকআপ টেকআপ কিছু করবো না, কোনো সিসি ক্রিম নয়, কিছু নয়। তো রেডি হই, তারপরে তোমাদেরকে দেখাবো সবাই কেমন কেমন রেডি হয়েছে। আর তারপরে তো কী কী করছে সারাদিন তোমাদেরকে দেখাবোই। তো চলো সাথে থেকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো বন্ধুরা হয়ে গেছি, এই দেখো রেডি, গরমের মধ্যে যতটুকু পেরেছি। এবার চলো সবাই কে কেমন সেজেছে দেখে দিয়ে। এদিকে তো গুডু বাবা দেখো ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, পিন্টু হচ্ছে এইরকম আর কি প্যান্ট শার্ট পরে নিয়েছে। আর যে তত্ত্বগুলো কালকে সাজিয়েছিল অন্নপ্রাশনে, সেইগুলো এরকম বাইর করে ধরতে বলছে। গুডু তো পালিয়ে গেল। আর এদিকে দেখো আমার ছোটো জায় এটা এরকম সেজেছে, আমার ছোটো জায়ের ছেলে, বড় ছেলে, মানে সবাইকার সাজগুলো তোমাদেরকে একটু দেখায়। মানে সবাই আর কি, এরা যতগুলো মামা আছে, এই যে আমার ছেলে পাঞ্জাবি পরে নিয়েছে, মানে সব মামারা পাঞ্জাবি পরেছে আজকে আর কি। মামারা যেহেতু ভাত খাওয়াবে, তো সব মামারা মিলে আর কি পাঞ্জাবি পরেছে। এইদিকে আমার ছোটো জায়ের ছোটো ছেলে। তো তোমাদেরকে আগেও পরিচয় করেছিলাম, তো আজকে কে কেমন সেজেছে সেই সাজটা দেখানোর জন্য। আর এদিকে আমার ওই জাটা এইরকম সেজেছে, মানে মানে কী বলো তো, কোনো অনুষ্ঠান থাকলে সবার সাজগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? তো সেই জন্য তোমাদেরকে একটু দেখে দিলাম। এদিকে দুটো টোটো, আর আমাদের কিন্তু খুব দূরে না, আমাদের আছে বাজারের বাইরে আর থাকি আমরা, আর বাজারের মধ্যে আমাদের মেয়ের বিয়ে হয়েছে আর কি, মানে টাউনের ভেতরে। আর আমরা টাউন থেকে বাইরে বাড়িটা। তো এই দেখো চেপে পড়েছি টোটোয়, আর চলে যাবো। বেশিক্ষণ টাইম লাগবে না, খুব জোর 20 থেকে 25 মিনিট। তো চলো, মানে আস্তে আস্তে গেলে। আর গরমে ঘেমে কারো আর মেকআপ টেকআপ ঠিক থাকছে না। আমার তো টিপটা 3বার 4বার উঠে চলে এলো ঘামের সঙ্গে সঙ্গে। তো তাও আর কি যতক্ষণ থাকে টিপে টিপে বসাচ্ছি। আর গরম যা দিয়েছে একদম 100ই 100 আর কি, একটুও কম নেই, বেড়ে যাবে বরঞ্চ। তো যাই হোক চলো। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে পিয়াদের বাড়ি নয়, এইটা হচ্ছে একটা লজ ভাড়া নিয়েছে। পিয়াদের বাড়ি মানে একদম টাউনের ভেতরে। তো তো অনুষ্ঠান করার মতন টাউনে তো জায়গা থাকে না, লজ দিয়ে করতে হয়। তো পিয়াদের বাড়িটা যেতে হবে 5-7 মিনিট এখান থেকে। তো যাই হোক চলে এসেছি লজে। আর এদিকে পিয়া আর সম্পদ, মানে আমাদের জামাই, লুকটা দেখো এইরকমভাবে সেজেছে। তো খুব ভালো লেগেছে আমার পিয়ার সাজটা, ভীষণ ভালো লাগছে। আর ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছে। আর এদেরই মতন করেই আর কি আমাদের নাতি সাহেব লাল লালি ড্রেস পরবে। তো যাই হোক, তো চলো এইবার কী বলো তো, যেইগুলো সব আমরা নিয়ে এসেছি সেইগুলো এবার ঢোকানোর জন্য আর কি ভেতরে যা হয় আর কি, একটু ছবি একটু ভিডিও করার জন্য এই দেখো আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। তো সেইভাবেই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো এইবারে এইগুলো নিয়ে আর কি ভেতরে প্রবেশ করব। আর ব্যাপার কী বলো তো, মানে আমরা সবাই মিলে যেহেতু একসঙ্গে থাকি, আর বাড়ি ফাঁকা করে যেহেতু আসছি, তো একসঙ্গে সবাই মিলে বেরোতে গেলে কী হয়, এর হলো তো ওর হলো না, এইরকম ব্যাপার হয়। তারপরে কেউ একজন কিছু ভুলে গেল, তারপরে ব্যাপার হয়ে গেছে। যেহেতু বাড়ি থেকে সবাই মিলে চলে আসছে, এমনকি আমাদের শাশুড়ি মাও চলে আসছে। তো সব
কিছু আর কি তালা টালা দেওয়া সব জায়গায়, মানে এইরকম করতে করতে দেরি হয়ে যায়। তো শেষ পর্যন্ত যে আমরা বেরিয়ে আসতে পেরেছি সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, চলো আমরা ভেতরে প্রবেশ করে ফেললাম। তো চলো উপরে চলে যাচ্ছি, আর ওপরেই হবে আর কি এই অনুষ্ঠানগুলো, আর নিচে খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এই দেখো, আমাদেরকে ওয়েলকাম করার জন্য সিঁড়ির সামনে নাতি সাহেব হাজির। তো আমরাও খুব খুশি। যেখানে অনুষ্ঠানটা হবে, ফটোশ্যুট করা হবে, তো সেখানটা এখন সাজগোজ চলছে। এই যে বেলুন টেলুন আর কি সাজাচ্ছে। তো যাই হোক, যেটা নর্মালি করে আর কি। আর কি বলো তো, প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম ছিল, তো দোতলার ওপর খুবই গরম করছিল, কিন্তু একটা খুব সুবিধা ছিল, এই লজটার মধ্যে যে পাশের রুমগুলো আছে সবই কিন্তু এসি। তো সেটা ভালো লাগছিলো, কিছু অসুবিধা আমাদের তেমন হয়নি। গরমটা গরম বলে বুঝতে পারিনি। এখন যাচ্ছি আমরা একটু জল খাবার খেতে। তো তারপরে তো যা যা হয় আর কি, বাচ্চাটাদের স্নান করানো, নানা রকম যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তো হবে। খেতে যায় এই যে খেতে দেবো না, তুমি উপোস থাকো। তো বন্ধুরা, চলে এসেছি নিচেতে খাবার জায়গাতে। চলো বসা যাক, আর কি টিফিন হয়েছে সেটাও দেখাই তোমাদেরকে। আর কি বলে তো, সত্যি কথা বলতে কি খিদেও পেয়েছে। সকালে তো চা বিস্কুট একটু খেয়েছিলাম, তারপরে আসবার সময়তেও অল্প অল্প করে একটু গরমের জন্য আর কি ছাতু শরবত খাওয়া হয়েছিল। সত্যি কথা বলতে কি, কোথাও যাওয়ার থাকলে খাওয়া হয় না সেইভাবে। আর এই দেখো, এদিকে দিয়ে দিয়েছে লুচি, তার সঙ্গে ঘুগনি, আর তার সঙ্গে বোঁদে। টিফিনটা কিন্তু জবরদস্ত, তাই না? তো যাই হোক, ঘুগনির সঙ্গে মুড়ি হলো কিছু খারাপ হতো না আর কি, ভালোই লাগতো না। আমাদের বাঙালিদের আর কি বেস্ট এক টিফিন হয়ে গেছে। তো মুড়ি, ঘুগনি, বোঁদে, লুচি, ঘুগনি। তো লুচি ঘুগনি মুখে পুড়ে দিলাম, তো টেস্টটা ভালোই হয়েছে। সত্যি কথা বলতে কি, খাবার তো ভালো হয়েছে, কিন্তু গরমের জন্য একটুখানি খাবার খেয়ে জল খেতে মন যাচ্ছে আর কি। জল খেলেই আর কি আর খাবারের ইচ্ছা থাকছে না। আর এসে তোমাদেরকে তো দেখানো হয়নি, প্রথমে এসেই আমরা কিন্তু ওখানে শরবত খেয়েছিলাম। তো কিসে শরবত খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো নেক্সট বার যখন শরবতটা খাবো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, পিন্টুরা সব খেতে ওরকম করে থাকবে না, সোজা করে থাকবে, সোজা পেটে লাগে, পেটে। ঘাটটা করে লুতুর বুতুর করছে। গুরু বসত, গুরু বসত মিষ্টি। ঘাটটাও একটুখানি শক্ত হয়নি আরো। কালকে রাত 8টায় যে নিলাম, তাড়াতাড়ি রেডি হ, তুই লেট করিস না। আর বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন পুকুরে। আর পুকুরে যে নিয়ম টিয়ম আছে আর কি, যে পুকুরকে পুজো করা, তারপরে ছেলেকে পুকুরে জল ঠেকানো, তো সেই সবগুলো আর কি করার জন্য চলে এসেছি পুকুরে। আর এই কাজটা পুরোপুরি পিয়াই করছে আর কি, হয়তো মাকেই করতে হয়, এরকম নিয়ম টিয়ম আছে। তো এই দেখো যা করার করছে। আর তারপর তো আছি ফটোশ্যুট করা করি, এখন যা হয় আর কি, তো সেইগুলো। আর কি বলো তো, গরম প্রচণ্ড পরিমাণে যেহেতু আছে, আর এই বাচ্চাগুলো দেখো পুকুরের জলে স্নান করছে, তো আমাদেরও একটু ইচ্ছা করছে যে পুকুরের জলটা একটু নামি। এখনকার দিনে আর কি জল দেখলি, মানে খাবার জল দেখলি মনে হবে একটু একটু জল খেয়ে নিই, আর এরকম জল দেখলে তো নামতে ইচ্ছা হয়। খেলা করছে নিয়ে চলো
বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে ওপরেতে কি শরবতের ব্যবস্থা আছে বা কি শরবত খেয়েছি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এই শরবতটা খেয়েছিলাম। এই শরবতটা হলো আম পোড়া শরবত। তো এত গরমের মধ্যে আম পোড়া শরবত শরীরের পক্ষে কত উপকারী তোমরা তো জানো। তো এই শরবতটা নয় করে প্রায় 7 থেকে 8 গ্লাস খেয়েছি, সেই জন্য আমরা ফিটও আছি।